নিচে বয়ে যাচ্ছে ঋষি নদী, আর ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আসলেই সিকিম থেকে একেবারে পশ্চিমবঙ্গে চলে যাওয়া যায়। এইখানের ল্যান্ডস্কেপটা দেখুন কি দারুণ লাগছে, আর এই বিশ্ববিনায়ক মন্দিরের এইখান থেকে পাহাড়ের রেঞ্জ কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর এইখান থেকে দেখা যাচ্ছে আরিতার লেক। গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকের তারিখ হচ্ছে 17ই এপ্রিল। আমরা নর্থ বেঙ্গলের অফবিট ভিলেজ ট্যুরে বেরিয়েছি। তো আজকের হচ্ছে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন ছিলাম আমরা লাভাতে, দ্বিতীয় দিন ছিলাম হচ্ছে কোলাখামে। তো কোলাখামের এই হোমস্টেতে আমরা ছিলাম, এই হোমস্টের নাম হচ্ছে কাসারো হোমস্টে। আর এরপরে আমরা চলে যাব আরিতারে। ঠিক আরিতার না, আরিতার থেকে একটু দূরে আছে পদমচিন, সেই পদমচিনে আমাদের হোমস্টে আছে। তো এই কোলাখামে যে হোমস্টেতে আমরা স্টে করছি, এইখানে শেয়ার গাড়ি চলে আসবে। ওই শেয়ার গাড়িতে করে প্রথমে পৌঁছবো কালিম্পং, তারপর কালিম্পং থেকে শেয়ার গাড়িতে করে পৌঁছবো পদমচিনে। তো গাড়ির সময় হচ্ছে এই কোলাখাম থেকে সকাল 8:15 থেকে 8:30টার মধ্যে। তো চললাম শেয়ার গাড়িতে করে একেবারে কালিম্পং। আমাদের সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। আর এই কালিম্পং যেতে আমাদের ভাড়া লাগলো পার হেড 350 টাকা করে। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে কোলাখাম থেকে লাভা যাওয়ার রাস্তা। মানে আসার সময় লাভা থেকে কোলাখামে যে রাস্তা দিয়ে এসেছিলাম, যাচ্ছি কিন্তু সেম রাস্তা দিয়ে, পুরো নেওড়াভারি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কিন্তু আবার যাচ্ছি। সময় এখন সকাল 11:30। পৌঁছে গেলাম কালিম্পংয়ে। তো কালিম্পংয়ে ওইখানটায় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। সামনে একটু এগিয়ে আসলাম, এই গাড়িটা মানে পিছনে যে গাড়িটা আছে এই গাড়িতে করে পৌঁছে যাবো পিথামচিন। তো সকাল থেকে কিন্তু উচ্চারণ ভুল করে যাচ্ছি, পদমচিন পদমচিন এইসব বলে যাচ্ছি, কিন্তু উচ্চারণ ওটা না, পিথামচিন। মেনলি দুটো এলাকা দুটো জায়গায়। পদমচিন বা ওই যে পদ্মাচিন যে উচ্চারণটা করছিলাম ওটা হচ্ছে জুলুকের সাইডে, আর যেটা আমি পিথামচিন যেটায় আমরা যাচ্ছি আজকে, সেই জায়গাটার নাম হচ্ছে পিথামচিন। এর পিথামচিন হচ্ছে আরিটারের সাইডে। আর এই গাড়িটা আছে, এই গাড়িটা কিন্তু দুপুর 2টোর সময় ছাড়বে। আরেকটা জিনিস বলে রাখি, এই দিকের সাইডে গাড়ির সংখ্যা কিন্তু অনেকটাই কম থাকে। সেই কারণে আপনারা যে হোমস্টেটাই বুক করবেন, যেরকম আমরা যে হোমস্টেটাই বুক করেছি সেই হোমস্টেটা আগে থেকে বলে রেখে দিয়েছিলাম। ওনারাই কিন্তু সিন্ডিকেট থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল। গাড়ি অ্যারেঞ্জ মানে কিন্তু এটা রিজার্ভ গাড়ি না, রিজার্ভ গাড়ির ব্যবস্থা তো আছেই, ওনারা আমাদের জন্য শেয়ার গাড়ির কিন্তু ব্যবস্থা করে দিয়েছিল। তো এই হচ্ছে সময় দুপুর 1:51, আর আমাদের গাড়ি ছেড়ে দিল কালিম্পং শহর থেকে। আর এখান থেকে একেবারে চলে যাব কি পিথামচিন। হ্যাঁ, পিথামচিন চলে যাব। সময় লাগবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো। মানে এখনো পিথামচিন পদ্মাচিন গুলোচ্ছি। হ্যাঁ, ওটা তো সকাল থেকে আমিও ভুলভাল বলে গেছি। দুটো জায়গা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। আমরা যাচ্ছি হচ্ছে পিথামচিনে, তবে সকাল থেকে বলছিলাম যে পদমচিন। সময় এখন বিকেল 4:15। চলে আসলাম এখন রেনক বাজারে। এতক্ষণ ধরে জার্নি করছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এখন চলে আসলাম সিকিমে। আর সিকিম মানেই হচ্ছে এই রকম রাস্তা, রাস্তার দুপাশে ফুটপাথ, আর রাস্তা কিন্তু একদম চাকাচাক পরিষ্কার। এরকম বসার জায়গা আছে, এরকম মার্কেট আছে, পুরো কিন্তু এটা রেনক বাজার। এইখান থেকে শুরু হয়েছে, সামনে এখনো আছে। তো রেনক বাজারে গাড়ি আমাদের 10 মিনিটের জন্য হল্ট দিল। ওখান থেকে আবার চললাম আমাদের হোমস্টের দিকে।
তো সময় এখন 6:45। কালিম্পং থেকে আমাদের গাড়ি ছেড়েছিল 2:45। প্রায় 4 ঘন্টা সময় লাগলো এইখানে আসতে। যদি আপনারা রিজার্ভ কারে করে আসেন তাহলে কিন্তু এত সময় লাগে না। আমরা যেহেতু শেয়ার গাড়িতে করে এসেছি, আর শেয়ার গাড়ি মানে লোকাল মানুষজনকে ড্রপ করিয়ে করিয়ে নিয়ে আসে। আর এই জার্নিটা কিন্তু দুর্দান্ত ছিল। একবার ওয়েস্ট বেঙ্গল, তারপর আবার সিকিম, তারপর আবার ওয়েস্ট বেঙ্গল, এরকম করে করে আমরা এলাম। আর পিথামচিন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। এবারে যারা এনজেপি হয়ে আসবেন তাদের কিন্তু অনেকটাই কম সময় লাগে, আর যারা গ্যাংটক হয়ে আসবেন তাদেরও কিন্তু অনেকটা কম সময় লাগে, কারণ রাস্তা আলাদা হয়। কিন্তু এই রাস্তাটা কিন্তু অন্য রকমের ছিল। তো হোমস্টের দিকে যাচ্ছি, এই রকম সিঁড়ি করে দেওয়া আছে, পুরো পাহাড়ের নিচে নামছি, বেশ কিন্তু ভালো লাগছে। তো চলে আসলাম আমাদের হোমস্টে, আর হোমস্টের নাম হচ্ছে হিলস ভিউ পিথামচিন। আর এই হচ্ছে হোমস্টের সামনের এরিয়াটা, আর সামনেই আছে হোমস্টের রুম। বাহ, রুমে ঢোকার আগেই সামনে এরকম কত সুন্দর গাছগাছালি বসানো আছে, দারুণ লাগছে। পাহাড়ি এলাকায় আসলে কিন্তু এরকম রং বেরঙের ফুল গাছ দেখতে পাওয়া যায়। আর এইখান থেকে ভিউটা দেখুন, এই সময় এই রকম ভিউ। কালকে সকালবেলা ভালো করে দেখাবো পাহাড়ের ভিউ কেমন দেখতে লাগে। আগে গিয়ে চেকিংটা করি। তো এই হচ্ছে আমাদের হোমস্টের রুম। এখানে মোট 2খানা রুম আছে। তো আজকের হচ্ছে আমাদের রুম পিথামচিনের। বাহ, রুমটা কিন্তু বেশ বড় রুম। এখানে 2 থেকে 3 জন আরামসে হয়ে যাবে, ওইখানেও 2 থেকে 3 জন আরামসে হয়ে যাবে, মানে 6 জনের ক্যাপাসিটি আছে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোয়ালে দিয়েছে, এই পারে এটাকে কি বলে, হ্যাঁ টেবিল, এখানে টেবিল দেওয়া আছে। আর ঘরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। বাহ, এপারে চেয়ার দেওয়া আছে, বা ঘরের মধ্যেই ইন্টেরিয়ার প্ল্যান্ট লাগানো আছে। এরা কিন্তু একটু ইউনিক, বেশিরভাগ জায়গায় কিন্তু আমি দেখিনি। আর সামনে এত সুন্দর ওয়াল পেন্টিং আছে। এবার বাথরুমটা দেখাই। বাহ, এই হচ্ছে বাথরুম, বেসিন, আয়না, উপরে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, সানের এরিয়া। মানে অফবিট গ্রামে এসেও এত সুন্দর যে ফেসিলিটিসগুলো আছে সেটা কিন্তু বেশ ভালো লাগলো। যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আগে কিছু খাওয়া দাওয়া করি। তো সামনেই আছে আমাদের হোমস্টে রুম, আর ঠিক এইখানেই আছে খাবার দাবারের জায়গা, মানে ডাইনিং এরিয়া। এইখানে বসেই খাবার দাবার এখন খাবো। আর এই ডাইনিং এরিয়া থেকে কতটা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। 6:15 বাজে, 6:15 সময় লাঞ্চ করতে বসে পড়েছি। এবার আজকে কী কী খাবার দাবার আছে দেখাই। তার আগে একটা জিনিস দেখাবো। আমরা তো আমাদের বাঙালি আনায় কাঁসার থালা দেখেছি, এরকম কাঁসার থালা হয়, কিন্তু পাহাড়ি বাঙালি আনা বা পাহাড়ি জায়গায় এইরকম থালা কিন্তু আমি দেখিনি। এইরকম কাঁসার থালায় আমাদেরকে খাবার পরিবেশন করেছে। আছে গরম গরম ভাত, আর তার সাথে দিয়েছে আলুর চচ্চড়ি। এবার আলুর সাইজটা দেখাই, এইরকম পুচকে পুচকে আলু, 2টো আলু মিশিয়ে এইরকম সাইজের হবে। তো এইখানে দিয়েছে ডিমের কারি। পাহাড়ি হোমস্টেতে লাঞ্চে কিন্তু ডিমের কারিটাই দেয়। তার সাথে এইখানে আছে ধোঁয়া ওঠা ডাল, মুসুর ডাল আছে। এই পারে দিয়েছে স্যালাড আছে, ধনেপাতা আছে, আর এই পারে আছে চিপস। আর আমাদের জল সার্ভ করেছে দেখুন এই রকম কেটলিতে। এটা কিন্তু একটু অন্যরকম টাইপের। আর আমাদের এই হোমস্টেতে থাকা খাওয়ার প্যাকেজ শুরু হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। সিজন অফ সিজনে এটা ভ্যারি করে। তো সেই সকাল 8:30 থেকে জার্নি স্টার্ট করেছি, এতক্ষণ পরে জার্নি শেষ হলো। তো মাঝখানে ওই মোমো টোমোগুলো খেয়েছিলাম। এখন আগে খাবার দাবারটা খাই। অতক্ষণ পরে ভাত খাচ্ছি না, কি ভালোটাই না লাগছে। একটু ধনে পাতা ছিল, আবার হয়ে গেল, যা। তো খেয়ে দিয়ে উঠলাম। এখন আমাদের হোমস্টে থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি দেখাই। সামনে এই যে জায়গাটা জলজল করছে জোনাকির মতো, এটা হচ্ছে পেডং, যার ওপর দিয়ে আমাদের গাড়ি এলো। আর এই জায়গাটা হচ্ছে আরিতার, মানে এই পারে আরিতার লেক টেক সমস্ত কিছু আছে। আর এইখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো বাইরে এসে বসেছি, এখন টেম্পারেচারটা দেখাই। টাইম এখন 6:42, টেম্পারেচার 19 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 9টা বাজে, চলে এসেছি ডিনার করতে। তো ডিনারে কী কী আছে দেখাই। ডিনারে দিয়েছে চিকেন কারি আছে, এরপরে দিয়েছে ডাল,
আর এইপারে আছে রুটি। ভাতও কিন্তু হয়ে যায়, আমরা তো রুটি নিয়েছি। আর এখানে বেশ ভালো মতোই টেম্পারেচার ডাউন আছে, ঠান্ডা লাগছে খুব। গুড মর্নিং ফ্রম পিথাম চীন। তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখান থেকে দেখতে যাব আরিতারের কিছু সাইট সিইং পয়েন্ট। তার আগে ব্রেকফাস্ট করব। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের এই হোমস্টে, এই আমাদের রুমের বাইরে এরকম ছোটো মতো এরকম ব্যালকনি টাইপের করে দেওয়া আছে। তো এখন ওয়েদারটা দেখায় কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকের এই জায়গা থেকে পাহাড়ের রেঞ্জ তবুও দেখা যাচ্ছিল, আজকের পুরো মেঘে মেঘ। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আমাদের তো লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, আপনারা আসলে যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবেন। 9:15 বাজে। সাইট সিইং করতে যাব, তার আগে ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্টে আছে এখানে গরমা গরম লিকার টি আছে, আর তার সাথে এইখানে দিয়েছে রুটি আছে, আর এইখানে দিয়েছে ঘুগনি। তো আমরা তো রুটি নিয়েছি, রুটির জায়গায় কিন্তু লুচিরও অপশান আছে, আর তো ব্রেড অমলেট তো আছেই। তো 9:45 বাজে গাড়িতে উঠে বসলাম, এবার সাইট সিইং করতে বেরিয়েছি। ভাইয়া পহলে কাহা যা রহে হ্যাঁ আভি? বিশ্ববিনায়ক মন্দির যাচ্ছি এখন, মানে যেটা রেনকে। আমাদের হোমস্টে ছিল পিথামচিনে, আর ঘুরতে যাচ্ছি এখন আরিতারে। পিথামচিন কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে, আর কালিম্পং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর আরিতার হচ্ছে সিকিমের আন্ডারে। তো এই বারবার ধরে চেকপোস্ট পার হতে হবে, সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিম। সেই কারণে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, এই দুটো আইডি কার্ড কিন্তু ম্যান্ডেটারি হাতে রাখা। আধার কার্ড কিন্তু এখানে কাজ করে না। তো 11:15 বাজে চলে আসলাম এখন ঋষিখোলা। প্রথমে ভেবেছিলাম যে রেনকে সিদ্ধিবিনায়ক মন্দিরটা যাব, যেহেতু একদমই কাছে ঋষিখোলা, তা ঋষিখোলাকে কেন বাদ দিই। আর ঋষিখোলা হচ্ছে একটা গ্রাম। আগে আমি কিন্তু সিল্ক রুট ট্যুরের সময় ঋষিখোলা এসেছিলাম। আর এইখানেই বয়ে যাচ্ছে, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি, আর এই পাশেই বয়ে যাচ্ছে ঋষি নদী। আর ঋষি নদী হচ্ছে ন্যাচারাল বর্ডারের কাজ করে। আর ঋষিখোলার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফুট উঁচুতে। আমরা এখন আছি সিকিমে, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ঋষি নদী, আর ওই পারে যে ল্যান্ডটা ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো গাড়ি তো আমাদের এখানে পার্কিং করে দিল। আর যে রাস্তা দিয়ে আসলাম, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, একটু উবলো খাবলা রাস্তা দেখুন, ওখানে কাজও চলছে। আর এইখানেই বয়ে যাচ্ছে ঋষি নদী, আর এইখানের ল্যান্ডস্কেপটা দেখুন কি দারুণ লাগছে। দুপাশে পাহাড়, মাঝখান থেকে বয়ে যাচ্ছে ঋষি নদী। আর এই জায়গাটায় ঋষি নদীর জলের স্রোত কিন্তু বেশ ভালো মতোই আছে, যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে সেই কারণে জলের স্রোত বেশ ভালো লাগছে। কিন্তু এইখান থেকে ছিলাম সিকিমে, মাঝখানে একটা ব্রিজ করে দেওয়া আছে, যে ব্রিজ দিয়ে এরকম হাঁটতে হাঁটতেই সহজে পৌঁছে যেতে পারবো এই পশ্চিমবঙ্গে। আর এইখান থেকে এই পারের ভিউটা দেখায়, কি দারুণ লাগছে এখানকার ভিউ, পুরো ভ্যালি ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই ঋষি নদীর পাড়ে এতটা শান্তি, সত্যি কথা বলতে কি এখানে বসে থাকলে কখন যে 1 থেকে 2 ঘন্টা সময় কেটে যাবে একদমই বোঝাই যাবে না। নদীর জল এত পরিষ্কার, পরিষ্কার তো হবেই, কারণ হচ্ছে বরফ গলা জল এগুলো। আর জল পরিষ্কারের জন্য ভেতরে পাথর পুরো দেখা যাচ্ছে।
চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বিশ্ববিনায়ক টেম্পল। তো টেম্পলে ঢোকার জন্য এন্ট্রি ফিস লাগে, পার হেড হচ্ছে 30 টাকা করে। আমরা গাড়িতে করে এসেছি, কিন্তু গাড়ি আর ড্রাইভারের জন্য কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগেনি। আমরা 3 জন ছিলাম, তাই 90 টাকা নিয়েছে। এবারে এই যে মন্দির, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, পুরো পাহাড়ের মাঝখানে মন্দিরটা আছে। তো গাড়ি আমাদের এইখানে পার্কিং করে দিয়েছে, সামনেই আছে মন্দির। আগের বারে মানে যখন সিল্ক রুটে ট্যুর করছিলাম তখন এসেছিলাম, তো তখন কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার ছিল। তো আজকে এইরকম মেঘলা মেঘলা ওয়েদার। তো চলুন ভেতরে এবারে প্রবেশ করি। আর এই বিশ্ববিনায়ক টেম্পল হচ্ছে আমাদের সিকিমে অবস্থিত, সিকিমের রেনক। আর রেনক আছে পাকিয়ং ডিস্ট্রিক্টের মধ্যে। সামনে আছে গণেশ ঠাকুরের মন্দির, আর এর পাশেই আছে হনুমান মন্দির। আর এই হনুমান মন্দিরের মধ্যে হনুমানজির সমস্ত লীলা কাহিনী এই রকম স্ট্রাকচারের মাধ্যমে দেওয়া আছে। বিশ্ববিনায়ক টেম্পল ঘুরে এখন চললাম আরিতার লেকের দিকে। তো সময় এখন 1:45। চলে আসলাম, আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে আরিতার লেক। আর এই আরিতার লেককে লামপোখারি লেকও বলে। আর এই আরিতার লেকের উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 4600 ফুট উঁচুতে। তো এই লেকের মধ্যে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। তো আমরা গাড়িতে এসেছিলাম, মোট 60 টাকা দিতে লেগেছে। গাড়ির জন্য হচ্ছে 30 টাকা, মানে 4 হুইলারের জন্য, আর পার হেড 10 টাকা করে টিকিট। হ্যালো লামপোখারি, আর পিছনেই আছে আরিতার লেক। যখন সিল্ক রুট ট্যুর করেছিলাম তখনও আরিতার লেক ভিজিট করেছিলাম। এই লেকের মধ্যে প্রচুর কিন্তু এরকম রঙিন মাছ আছে, এছাড়া এইরকম হাঁসও দেখতে পাওয়া যায়। আগেরবারে যখন এসেছিলাম এই হাঁসটাকে ক্যাপচার করেছিলাম, এইটাকে এবারেও ক্যাপচার করলাম, জানি না সেম হাঁস কিনা। আর এই লেকটা কিন্তু বিশাল বড় লেক, আর ওপরেই আছে মামখিন ভিউ পয়েন্ট, ওপরেও যাব। আর এই লেকের চারপাশে এইরকম ফুটপাথ করে দেওয়া আছে, এরকম হেঁটে হেঁটে পুরো লেকটাকে কভার করা যায়। কত মাছ এইখানে! আর এখানকার ভিউ মানে দারুণ। এই পাশে পুরো পাইন ফরেস্ট, মাঝখানে লেক, আর এই রকম রাস্তা করে দেওয়া আছে, দুদিকেই রাস্তা আছে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে একটা আলাদা রকমের শান্তি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর তো এরকম মাছ টাছগুলো আছে। আর একটা জিনিস বলে রাখি, এই লেককে একদমই কিন্তু নোংরা করবেন না, কোনো আবর্জনা কিন্তু এইখানে ফেলবেন না। বর্জ্য পদার্থ ফেলার জন্য এইখানে এরকম বাস্কেট করে দেওয়া আছে, সেই বাস্কেটগুলো কিন্তু ব্যবহার করবেন। আর এই সামনে আছে বোটিং করার ব্যবস্থা। আর বোটিংয়ের প্রাইস হচ্ছে 100 টাকা করে পার হেড। তো লেক বরাবর হাঁটতে হাঁটতে চলে আসলাম জিপ লাইনের জায়গায়। এই হচ্ছে জিপ লাইন পয়েন্ট। এইখান থেকে এই রকম তার দেওয়া আছে, পুরো লেকটা কিন্তু ক্রস করে ওই পারে যাওয়া যায়। কাপল জিপ লাইন, দুজনে একসাথে।
আরিতাল লেক থেকে বেরিয়ে চললাম মামখিম ভিউ পয়েন্টের দিকে। আর যাওয়ার রাস্তাটা ঠিক এই রকম, দুপাশে পুরো ফরেস্ট আর মাঝখান থেকে রাস্তা। চলে আসলাম মানখিম ভিউ পয়েন্ট। আর আস্তে না আসতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর একটু পাহাড় চড়ে যেতে হবে, এরকম সিঁড়ি করে দেওয়া আছে। আর ওপর থেকে পুরো মানে মানখিম ভিউ পয়েন্ট থেকে মেনলি দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার আরিতাল লেক। কিন্তু এই সময় যা ওয়েদারের ছিঁড়ি, কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাবে না, এবার আরিতাল লেকটাই দেখা যাবে ওপর থেকে। তো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, বাদিকে এইরকম ফরেস্ট আছে আর রাস্তায় এরকম একটা দোকানও আছে, খাবার দাবার বিক্রি হয় এইখানে। আর এখন অনেকটা কিন্তু সিঁড়ি উঠতে হবে। তো চলে আসলাম মানখিম ভিউ পয়েন্টের একদম ওপরটায়। আর এই রকম কিছুটা ভিউ এখন, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাওয়া যায়। আমি আগের বারে যখন সিল্ক রুট ট্যুরে এসেছিলাম তখন কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, তার একটা ফটো কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এইখান থেকে দেখা যাচ্ছে আরিতাল লেক। আর ওপরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু নিচে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আরিতাল লেকে এখন বৃষ্টি হচ্ছে। বা বলতে বলতে ওপরে বৃষ্টি শুরু হয়ে গেল, মাই গড। 2:20 বাজে চলে আসলাম। আমাদের লাস্ট ভিউ পয়েন্ট হচ্ছে পিথামচিন মনাস্ট্রি। ওই ওপরে মনাস্ট্রি আছে। বৃষ্টিটা একটু কমেছে, আগে গিয়ে মনাস্ট্রিতে দেখাই। তো চলে আসলাম মনাস্ট্রির ঠিক সামনে। আমরা যে ভিলেজে আছি সেই ভিলেজের নাম হচ্ছে পিথামচিন। আর এটাই হচ্ছে পিথামচিন মনাস্ট্রি। এইখানে মনাস্ট্রি আছে, এই পারে আছে ছোট্টেন। আর এইখান থেকে ভিউটা দেখাই, পুরো মেঘ মনাস্ট্রিকে ঘিরে ধরেছে। যদি মেঘ না থাকতো তাহলে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যেত। তো 2:30 বাজে ঘুরে টুরে চলে আসলাম একেবারে হোমস্টেতে। এবারে বলে দিই, আমরা যে আজকে সারাদিনের সাইট সিইংগুলো করলাম, ছোটো গাড়িতে ভাড়া পড়লো 2800 টাকা। এটাই কিন্তু সিজনে 3200 থেকে 3500 টাকার মধ্যেও কিন্তু হয়ে যায়। পাহাড়ে গেলে এই যে গাছগুলো, এগুলো কিন্তু খুব দেখতে পাওয়া যায়। এই গাছ হচ্ছে ঝ্যাঁটা তৈরির গাছ, মানে এর পাতা বা এই কিছু এই ডাল ফাল থেকে ঝাঁটা তৈরি হয়। তো আজকের সেকেন্ড দিনে দুপুরে লাঞ্চ দিয়েছে। এখানে আছে ভাত, তার সাথে আছে পাহাড়ি শাক, এই পারে আছে ডিম ভাজা। তো কালকে তো আমরা ডিমের তরকারি খেয়েছিলাম, আজকে কিন্তু আজকে ডিম ভাজা করতে বলেছি। এইখানে দিয়েছে রং বেরঙের পাঁপড়, স্যালাড, আর এই পারে আছে ডাল। খাওয়া দাওয়া করে উঠলাম। আমরা যে হোমস্টে থাকছি তার ওনারের ছেলে তো এটা, হ্যাঁ, কি সুন্দর সেজেছে। আর ঝমঝমিয়ে কি বৃষ্টিটাই না হচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমরা আছি ব্যালকনিতে, আর ব্যালকনি থেকে নিচে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু পাহাড়ি দোতলা মাটির বাড়ি। এবারে আমরা তো একটা রুমে ছিলাম, তার পাশেই আরেকটা রুম আছে, এবার সেই রুমটা দেখাই। তো এই হচ্ছে রুম, মানে দুটো রুমই পুরো সেম ক্যাটাগরির রুম। 5 থেকে 6 জন আরামসে হয়ে যাবে। এইখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোয়ালে দিয়েছে, আর এরকম জলের জাগ আছে। রুমের ভেতরটা কিন্তু বেশ বড়সড়, পুরো পরিষ্কার, কার্পেট বিছানো। আর এর পাশেই আছে অ্যাটাচ টয়লেট। তো টয়লেটও সেম পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, ওপরে গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এরপরে আছে বেসিন আর আয়না। তো সন্ধ্যে 5:30টার মতো বাজে, বাইরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন দিয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আছে গরমা গরম পকোড়া, আর তার সাথে আছে ব্ল্যাক টি। কালকে যেহেতু সন্ধ্যেবেলা এসেছিলাম তাই আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা নিইনি। এখানে না চাটা বেশ ভালো করে, এলাচ তেলাচ দিয়ে করেছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাটা বেশ গরম হবে। এই হচ্ছে দেখুন আমাদের হোমস্টে। ঠিক
গুড মর্নিং। আজকে না আমাদের পিথামচিনে লাস্ট দিন, তো ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আজকের আছে ডিম ভাজা আর তার সাথেই আছে ম্যাগি। ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব আর একেবারে চলে যাব এনজিপির উদ্দেশ্যে। তো সময় এখন সকাল 8:45। আমাদের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম, এখন একেবারে ডাইরেক্ট চলে যাব কালিম্পং। আমাদের হোমস্টে থেকে সারাদিনে মোট 4খানা গাড়ি থাকে এনজিপি পর্যন্ত, কিন্তু আজকের যেহেতু সানডে আর সানডেতে কিন্তু গাড়ি কম থাকে, সেই কারণে আমাদের হোমস্টে থেকেই কালিম্পং পর্যন্ত একটা গাড়ি বুক করেছি। এই গাড়িতে করে কালিম্পং যাব, তারপর কালিম্পং থেকে বাস বা শেয়ার গাড়ি দুটোর মধ্যে যে কোনো একটা করে পৌঁছে যাবো শিলিগুড়ি। তারপর শিলিগুড়ি থেকে তো যেরকমভাবে এনজিপি পর্যন্ত যায়, তো আমাদের এনজিপি থেকে দার্জিলিং মেল আছে সন্ধ্যে 7:30টার সময়। তো এই হচ্ছে আজকে দিনের মতো আমার ভিডিও। আপনাদেরকে পিথামচিন গ্রামটা ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে এই পিথামচিন গ্রামে ঘুরতে চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে দিনের মতো আমার ছুটি, টাটা।